স্বপ্ন দেখছিলাম। রাজু, রাজু তুমি কোথায়? যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার মনের মণিকোঠায় বসে আছো। ভালোবাসার মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছি আমাকে আমি তোমার জন্য। তুমি কোথায় রাজু? রুবি, নাস্তা খেতে আয় মা। নাস্তা? বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল। তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা? গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ। গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তা বলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রুবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানত না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবীর সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছ, তোমার পরীক্ষা শেষ হয়েছে। এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায় কেন? আমার বিয়ে তো হয়েই গেছে। হ্যালো। ও সরি আইভি, আমি একদম ভুলে গিয়েছিলাম, এখনই আসছি। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো। দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবো না। যত দামি পোশাক পরবা তত তোমার বাজার দর সব শেয়ার মার্কেটের মতো হু হু করে বাড়তে থাকবো, শুধু বাড়তে থাকবো। আসো উস্তাদ, আরে ভিতরে আসো, আসো না, আসো। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস। তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলিয়ে গেছি। তুই ভাবিস না, আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। এই চোরটা আপনার ব্যাগ চুরি করে ভাগছিল, আমি ধরে ফেলেছি। কি এত বড় সাহস? এই জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না। আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান ম্যাম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে, স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়। ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই ম্যাম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা।
এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি। আমার মেয়ে রুবি তার মায়ের মতো গরিবদের প্রতি প্রচন্ড দরদ এবং সহানুভূতি, অথচ সে জানে না গরিবকে নিয়ে সাহিত্য লেখা যায়, কবিতা রচনা করা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। কারেক্ট। আরে ওরা হলো তো নর্দমার কীট, ওদের পায়ের নিচে দাবিয়ে আমাদের মতো বড় লোকদের উপরে উঠতে হয়। রাইট। তাই তো মেয়েটাকে নিয়ে আমি ভীষণ চিন্তা করছি। যদি ওর একটা বিয়ের ব্যবস্থা করতে না পারি, ওকে হয়তো আমি সামলাতে পারবো না। এটা কোনো কথা হলো? আরে তোমার মতো বিজনেস ম্যাগনারের মেয়েকে ছেলের বউ করার জন্যে কোটি কোটি ধনী আমাদের দেশে পা বাড়িয়ে বসে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের জন্য একটা যোগ্য পাত্র খুঁজে বের করব। আচ্ছা, খাওয়ার কি দরকার ছিল? বাসায় গেলে হতো না? শপিং এর একটা অংশ হচ্ছে খাওয়া। কথা বলিস না। এই বেয়ারা, এই আগে তোমার না ভালো জিনিস খাইলে বুঝতে পারবা। খাও, আমায় নিয়ে আলে। হালুয়া টাইট না, আর খেতে পারবো না। চল যাই। ঠিক আছে, চলো। ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। ওস্তাদ, কি এর লাগিয়া পরের জন্য কপালটা পাঠাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড় লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড় লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড় লোকের চেহারা দেখে বড় লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড় লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি।
হলো? এখনো তোর বাবার দেখা নেই। দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই। চলো আমরা আগ পড়িয়ে দেই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই। এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের দুই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে। বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। রাজু বাবা মিটিং এ বোমা লাগাতে মারা গেছে। মায়া, আমি বোধহয় বাঁচবো না। আমার বুকে ক্যান্সার। তাই এই বিয়েটা আমি দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। তুই ওদের বিয়ে দিয়ে দিস। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো? মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? চল। রাজু, আমাকে ছেড়ে দাও। রাজু, আমাকে তাদের কাছে যেতে দাও। রাজু! রবি! বাবা! রবি! রবি! বাবা! ওঠ। জার্মান, আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু। রুবি,